জিহাদ হোক, যেটা নিয়ে হোক, নৈতিকভাবে মানসিকভাবে যদি কোনোটার বিরুদ্ধে অবস্থান নেয়, ইমান। আবারও ভালোভাবে বোঝার চেষ্টা করেন, যদি কেউ পালনের ক্ষেত্রে আমলগুলো পালনের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমলগুলো ত্রুটি করে কিংবা সম্পূর্ণ আদায় না করে, তাহলে তাকে কাফের বলা যাবে? আমি কি বুঝাইতে পারতেছি না? কিন্তু যদি মানসিকভাবে বিশ্বাসের দিক থেকে, হ্যাঁ, আমার মেয়েও আমার সন্তান, ছেলেও আমার সন্তান, ছেলেরে 2 কাঠা জমি দিমু আর মেয়েরে দিমু 1 কাঠা, এটা মানবো না, এটা কেমন লাগে? ইমান থাকবে না, ইমান থাকবে না। আল্লাহর কোরআনে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহর ঘোষণা। ছেলের অর্ধেক পাবে মেয়ে, এটা কার ঘোষণা? এখানে কোনো কিলোকাল নাই। কিলোকাল বাবার কথায় আর পীরের কথাই নাই এরকম না, আল্লাহর কথাই কিলোকাল নাই। বাবার কথায় এশকেল থাকতে পারে, পীরের কথায় শায়েখের কথায় এশকেল থাকতে পারে। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের পক্ষে কাজ করতে গেলে নিন্দুকের নিন্দা আসবেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতে গিয়া বাধার শিকার হন নাই? বাধাগ্রস্ত হয়েছেন কি হন নাই? তো আমরাও বাধাগ্রস্ত হব। কেন? কারণ অনেকে শত্রু মিত্র চিনে না, শত্রু মিত্র চিনে না, শত্রু মিত্র চেনার প্রয়োজনও মনে করে না। আল্লাহর নবী কিংবা তার সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, তাদের জীবন যাপন, তাদের ব্যবহার, তাদের অবস্থানটা কি ছিল, আল্লাহ পাক নিজে বর্ণনা করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুহাম্মদ আরবি এবং তার সাহাবী, তার সহপাঠীদের আচরণ ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের ব্যাপারে তারা শক্ত, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ছিল দরদওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের আচরণ এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আচরণও এমন ছিল। অথচ আমাদের দিকে তাকালে কি দেখবেন আপনি? হ্যাঁ, কাফেরদের ব্যাপারে এরা এত উদার, এই রাজনৈতিক নেতারা, এই লিডাররা, এই গণতন্ত্রের পূজারীরা কাফেরদের ব্যাপারে এত উদার যে এরা প্রয়োজনে মন্দিরের দারোয়ানগিরি করবে, প্রয়োজনে গিয়ে মূর্তির দারোয়ানগিরি করবে। আর মুসলিমদের ব্যাপারে এরা এত কট্টর যে কোনো আলেম দ্বীনের পক্ষে কথা বললে, কোনো আলেম কিতালের পক্ষে, জিহাদের পক্ষে কথা বললে, জাহেলরা, কাফেররা বিরোধিতা করবার আগে এরা উঠে পড়ে লাগবে। কাফেররা বিরোধিতা করবার আগে এরা উঠে পড়ে লাগবে। কেন? কারণটা কি? কারণ এদের গা জ্বলে। যদি মানুষ বুঝা যায় এত বড় শায়েখ, এত বড় পীর, অথচ কিতাল ফরজ, এ ব্যাপারে কথাও বলে না, কিতাল জিহাদ ফরজ মুসলিম উম্মার উপর, এটা নিয়ে কাজ করে না, তাহলে মুরিদ থাকবে? ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে না? তো ব্যবসায় যাতে লাল বাতি না জ্বলে, এই জন্য কি করতে হবে? সব মুরিদান ধরে রাখার জন্য, শায়েখগিরি, পীরগিরি, এগুলো ধরে রাখার জন্য প্রয়োজন হলে নফসের জিহাদের কথা বলতে হবে। প্রয়োজনে কি বলতে হবে? হ্যাঁ, নফসের জিহাদের কথা বলতে হবে। কিন্তু আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ না না জায়েজ? আপনার মুরাদ নাই, সামর্থ্য নাই, করতে না পারেন, কিন্তু আল্লাহর বিধানের বিরোধিতা করবেন কিভাবে? আপনার যদি মুরাদ না থাকে, আপনার অবস্থান না থাকে, একাধিক বিয়ে না করলেন, কিন্তু বিরোধিতার তো কোনো সুযোগ নাই। আপনি কিতাল জিহাদ করতে পারেন নাই, যেতে পারেন নাই, শরীক হইতে পারেন নাই, যে কোনো উযরের কারণে হোক বা যে কোনো কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি কিতালকে অস্বীকার করেন, জিহাদকে অস্বীকার করেন, কাফের হয়ে যাবে। হুজুর নিজে বললেন, এটাই ফতোয়া, উলামায়ে কেরামের ফতোয়া এটাই, মুফতিয়ানে কেরামের ফতোয়া এটাই, কোরআনের ফতোয়া এটাই। কোরআনের কিছু অংশ মানলাম, কিছু অংশ ছেড়ে দিলাম, হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ অস্বীকার করবা? নাউযুবিল্লাহ।
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম কাজগুলো করবে তাদের জন্য প্রতিদান হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা। দুনিয়ার জিন্দেগিতে কি? লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? কঠিন শাস্তি, কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমি আপনি ইসলামে আল্লাহ পাক যত বিধান পাঠিয়েছেন, যদি সবকিছু মানতে নাও পারি, আল্লাহর কাছে তওবা করলে, সঠিক মতো নামাজ পড়তে পারে নাই কেউ, সঠিক মতো রোজা রাখতে পারে নাই কেউ, কিংবা বিভিন্ন বিধান পালন করতে গিয়ে কোনো ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। কিন্তু যদি মানসিকভাবে, নৈতিকভাবে কেউ অস্বীকার করে, বিশ্বাসের দিক থেকে ঘাটতি থাকে, সেটা যাই হোক, একদিক বিয়ে নিয়ে হোক, কিতাল হোক,